কেন্দ্রীয় বাজেটের সমর্থনে খোয়াইতে বিজেপির ধন্যবাদ র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেটের প্রতি সমর্থন জানিয়ে ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির উদ্যোগে এক সুবিশাল র্যালি ও সভার আয়োজন করা হয়। রবিবার বিকেলে খোয়াই শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বিকেলে বিজেপি খোয়াই জেলা কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। মিছিলে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা আগে থেকেই কার্যালয়ে জড়ো হন। মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে পরিক্রমা করে এবং জনগণের মধ্যে কেন্দ্রীয় বাজেটের ইতিবাচক দিক সম্পর্কে প্রচার চালানো হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই জেলার 6টি মণ্ডলের মণ্ডল সভাপতি ও অন্যান্য জেলা নেতৃত্বরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় বাজেটের দেশের অর্থনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা দিয়েছে। তারা উল্লেখ করেন, এই বাজেটে কৃষক, শ্রমিক, যুবক, ব্যবসায়ী ও সাধারণ জনগণের কল্যাণ নিশ্চিত করবে। মিছিলের শেষে খোয়াই কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সবাই কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, এই বাজেট আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা কেন্দ্রীয় সরকারের নীতিগুলো জনগণের কাছে আরও বেশি পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি খোয়াই জেলা কমিটি কেন্দ্রীয় বাজেটের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করে এবং সাধারণ মানুষকে এই সুবিধাসমূহ সম্পর্কে অবহিত করতে সচেষ্ট হয়। আমি খোয়াইয়ে যারা কংগ্রেসরা রয়েছেন, কংগ্রেস তো নেই, জনবর্জিত দল, এটাকে কার দল বলবো? সুদীপ বাবুর দল না প্রীতিক বাবুর দল না কোনো এজেন্সি? ওদের সম্পর্কে বক্তব্য রেখে লাভ নেই। সেই কমিউনিটি বিভ্রান্তকারীদের বলতে চাই, যারাই খোয়াই শহরকে গরম করার চেষ্টা করছেন, আপনারা নিজে ভাবুন, 25 বছর ক্ষমতায় ছিলেন, কেন্দ্রের সরকারে আপনাদের প্রতিনিধি ছিল, 2টা আসন থেকে ছিল, বাজুমন রিয়াং ছিল, জিতেন্দ্র চৌধুরী ছিল, রাজ্যসভার সদস্য জন্মদাস ছিল, অনেক নেতা ছিল। একদিন রাজ্য পার্টি কংগ্রেস পার্টি ভেবেছে এই খোয়াই মানচিত্র রেলওয়েতে প্রবেশ করেছে। আগামী দিন সেই সময় বেশি দূর নয়, সেই কমিউনিস্টদের সেই দিন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন যে এই বাজেটের যে বিরোধিতা করছো, আজকে রেলে কি বিজেপির কর্মী বসছে না তোমরাও আজকে সেই রেল দিয়ে সুবিধা নিচ্ছ? প্রশ্নগুলো করবেন তাদেরকে। মানুষকে শুধু বিভ্রান্তি করে তাদের তার কোনো কাজ নেই। আজকে সাধারণ মানুষের সেই জন ঔষধির আজকে সেখানটায় মানুষ যাতে তার সুযোগ পায়, কম পয়সায় পায়, তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আজকে সারা ভারতবর্ষে প্রায় দেখবেন প্রত্যেকটা জায়গায় আয়ুষ্মান কার্ড, 20 লক্ষের অধিক মানুষ তার সুবিধা পাচ্ছে এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যে আয়ুষ্মান, যেটাকে বলি আমরা কেন্দ্রীয় সরকারের আরেকটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা, সেটাও করে দেওয়া হয়েছে। এই জায়গায় যদি মানুষকে শুধু বিভ্রান্ত করা আর চক্রান্ত করা, ভোটের রাজনীতি করা। ব্যুরো রিপোর্ট, অল টাইম খবর 24।